অ্যাজমা এমন একটি রোগ যেটা আকস্মিকভাবে আমাদেরকে তীব্রভাবে আক্রান্ত করতে পারে, বেশি করে ট্রিগার করে এবং তার প্রদাহটাকে বাড়িয়ে দেয়। অ্যাজমা এমন একটি রোগ যেটা আকস্মিকভাবে আমাদেরকে তীব্রভাবে আক্রান্ত করতে পারে। একজন লোক যে সারাক্ষণই শ্বাসকষ্টে ভুগবেন সেরকম না। হঠাৎ কোনো ট্রিগার ফ্যাক্টর যেগুলো, যেমন ধুলোবালি হতে পারে, ধোঁয়া হতে পারে, আবার এমন কিছু ফুলের রেণু বা কণা বা এমন কিছু হতে পারে যেটা তাকে বেশি করে ট্রিগার করে এবং তার প্রদাহটাকে বাড়িয়ে দেয়। এটা যেকোনো সময় হতে পারে এবং সম্পূর্ণ সুস্থ একটি মানুষ হঠাৎ করে এই ট্রিগার ফ্যাক্টরে যখন সে উন্মুক্ত হন, এমনকি পরিবেশের তাপমাত্রার পরিবর্তন সেটাও হতে পারে। তো তখন কিন্তু সে তীব্রভাবে শ্বাসকষ্টে আক্রান্ত হন এবং সেইজন্য আমাদের সবসময় সচেতন থাকতে হয় যে ওই ট্রিগার ফ্যাক্টর গুলো তাকে মানে সে ট্রিগার ফ্যাক্টরে মানে সামনে চলে আসছেন কিনা। এরপরের প্রশ্নটা হচ্ছে যে তাহলে এর সমাধান কি ইনহেলারের মাধ্যমে? ইনহেলার জিনিসটা কি? এটা হয়তো পরে আলোচনায় আসবে যে ইনহেলার খুব অ্যাজমা রোগীদের জন্য খুব প্রয়োজনীয় একটি ওষুধ এবং এটা সম্পর্কে অনেক ধরনের ভুল ধারণা আছে। এই ভুল ধারণাগুলো আমাদের ভাঙা দরকার এবং ইনহেলারের মধ্যে ২ ধরনের ওষুধ থাকতে পারে। স্যার বলেছেন যে উপশমকারী অসুখ এবং প্রদাহ নিবারককারী ওষুধ। তো এই ইনহেলারগুলো সঠিকভাবে সঠিক মাত্রায় ব্যবহার করলে ওই যে একটা ট্রিগার ফ্যাক্টর এক্সপোজারে হঠাৎ করে রোগী খারাপ হয়ে যাচ্ছেন, সে কিন্তু সম্পূর্ণভাবে তার থেকে নিরাময় হতে পারেন এবং নিয়মিত যদি ব্যবহার করেন, ওই ট্রিগার ফ্যাক্টরে তার যে খারাপ হওয়ার যে প্রবণতা সেটা অনেকটা কমে আসতে পারে। তো এটাই মূল কথা। এবারের অ্যাজমা দিবসের থিমও সেটাই এবং এই ইনহেলার সম্পর্কে আমাদের ভুল ধারণাগুলো ভাঙতে হবে এবং ইনহেলারকে সহজভাবে নিতে হবে।